হঠাৎ করে প্রোগ্রাম পাহাড়ে যাব। পালদার সঙ্গে আলোচনা করে ঠিক করে ফেললাম কাল তৎকাল টিকিট করব, পরশু বেরোবো। আমার এবারের সঙ্গী পালদা আর বৌদি, আমার গিন্নি আর ভাগ্নে রাজীব, এই 5 জন। টিকিট কাটা হয়ে গেল। যাব কোথায় বুঝতে পারছি না। মাত্র 2 রাত পাহাড়ে দিতে পারবো। ভেবেচিন্তে ঠিক করে ফেললাম লিংসেবং যাব। গতবার গিয়ে 1 রাত ছিলাম, ভালো করে সব কিছু দেখতে পাইনি। সেই মতো ফোন করলাম সুভাষজিকে। সুভাষজি বলল, আসুন, এবার জরায়ু পকরি যাব, আর যাব সনমানগাঁও, একদম নতুন জায়গা। তো বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দার্জিলিং পাহাড়ের সম্পূর্ণ নতুন 2টি জায়গা আমার এই ভ্রমণ পর্বে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি উজ্জ্বল, আর এই দেখুন আবার নতুন করে আবার এসছে লিংসেবং। এই যে আমার সুভাষজি, আর সঙ্গে আমার দাদা সঞ্জিত পাল আর আমার রাজীব ভাগ্নে। আসলে লিংসেবং গ্রামটা এতটা ভালো, এতটা সুন্দর যে লিংসেবংয়ে আপনি একবার আসলে আরও 2-1 বার না আসলে আপনি থাকতে পারবেন না। আর এখানকার আতিথেয়তা আপনার সারা জীবন মনে থাকবে, মনে রাখার মতো। আর লিংসেবংয়ের পাহাড়ি পরিবেশ, এ দেখুন লিংসেবংয়ের পাহাড়ি পরিবেশ, এত সুন্দর পরিবেশের মধ্যে আমরা জাস্ট হোমস্টে থেকে একটুখানি নিচে 10 থেকে 15 মিনিটের ট্রেক করে আমরা এই নদীর ধারে এসেছি। এই নদীটা আগে আপনাদের দেখিয়েছি অন্যান্য ভিডিওতে। এখন এই দেখুন ব্রিজটা, এইটারই আমরা অন্য জায়গার রূপটা দেখিয়েছিলাম, আর এবার দেখুন এ পাশের রূপ। জাস্ট অসম অসম, নানান ধরনের পাখপাখালি আর সুন্দর পাহাড়ি ঝোড়া নদী, যার নাম লোদমা খোলা। এই হলো লিংসেবংয়ের পরিবেশ। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ট্রেক করে যাব এখন। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসলে কাল আমরা চেপে বসেছিলাম তিস্তা তোরসাতে। রাত 2:30টায় আমাদের এনজিপি পৌঁছে দেয় তিস্তা তোরসা। আমরা কিছুক্ষণ অপেক্ষা করে ভোর 4টায় এনজিপি থেকে গাড়ি ছাড়ি এবং সকাল 9টার মধ্যে আমরা লিংসেবং পৌঁছে যাই। লিংসেবং পৌঁছেই ব্যাগপত্র রেখে সামান্য কিছু ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি নদীর ধারে। এখানে স্নান করব, মজা করব, মস্তি করব। আর সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে হাঁটতে এত ভালো লাগছে। সামনের দিকে যাচ্ছি, নদীর দিকে। নদীতে গিয়ে আর একদম জঙ্গলের মধ্যে দিয়ে, ঘন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে চলেছে। मेरे फैमिली में डिस्कस किया, अभी नहीं चाहिए, आई एम नॉट इंटरेस्टेड। বন্ধুরা, আর একটা জিনিস দেখুন পাহাড়ের, এই যে গাছ, এটা হলো এলাচ গাছ, যেটা আমাদের ছোট এলাচ আমাদের ওখানে পাওয়া যায়, সবুজ এলাচ। সবুজ এলাচটা না, এটা কালো এলাচ, যেটা বিরিয়ানিতে দেয়, ওই কালো এলাচ গাছ। এটা একদম গোড়ার দিকে এলাচ হয়, এখন হয়নি। এটা দেখুন ছোট্ট একটু খেতি মতো আছে এলাচের। সুভাষজি এবং সুভাষজির মেয়ে চিনারিও এসছে আমাদের সঙ্গে নদীর ধারে, ওরাও স্নান করবে। আসলে আমি প্রত্যেকবারই যখনই আসি তখন সুভাষজি এবং চিনারি আমাদের খুব সঙ্গ দেয়। हाँ, दादा के पास है। दादा
पौड़ी खेल्नु मन लाग्यो नि त पौडी खेल्नु मन लाग्यो मलाई আসলে লিংসেবঙ্গের যে জায়গাতে আগে এসেছিলাম, আগে নদীর যে সাইডে এসেছিলাম, এখন তো নদীর সে সাইডে আসেনি, অন্যদিকে। দেখুন পেছনের ভিউটা কত অসাধারণ ভিউ, এত সুন্দর নদীর এখানে পরিবেশ। আমরা এই জলেই চান করবো একটু পরেই, ঠান্ডা জল, বরফ গলা জল, সেটাতে কোনো দুঃখ নেই, ওভাবেই চান করবো। দেখুন সব পেছনে দারুণ পরিবেশের মধ্য দিয়ে আসছি আমরা। সুভাষজি ছোট্ট একটা ব্যাটারি চালিত বক্স নিয়ে এসছেন, তাতেই চলছে গান। ডুবে গেছে তো সব কেমন। নদীর ধারে আসলাম সবাই, শীতের দিনে স্নান করে ঠান্ডা লাগছে সবারই। এই যে খুব মস্তি করলাম। এবার যাচ্ছি বাড়ির দিকে। আসলে লিংসেবঙ্গে এসে এতটা ভালো লাগে যে সেটা কাউকে বলে বোঝানো যাবে না, তার জন্যে বারবার ছুটে ছুটে আসি। অত দূর থেকে এখানে তো ইচ্ছা করলেই ছুটে আসা যায় না, তবুও টানে ছুটে আসি। এদিক দিয়েও যাওয়া যাবে, এদিক দিয়েও যাওয়া যাবে। আছে এই পেছনে সবাই, সুভাষজি, আমার ফ্যামিলির সবাই। আর লিংসেবঙ্গে আস্তে আস্তে সুভাষজির সঙ্গে এরকম একটা সম্পর্ক হয়ে গেছে যে ফ্যামিলির মতোই হয়ে গেছে। তো এ দেখুন সামনে কীরকম জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। একদম জীর্ণ সেতুর ওপর দিয়ে, সেতুর দুধারে নদী, এ দেখুন নদী, একদম জীর্ণ সেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। नया नया सा आई मजा सा अभी यही इस नई जहां का देखो जरा है दिल में नई सी चाह नैना मेरे देखे है रात सच सामने हुआ तक टोले जिया यहाँ वहाँ सब नया नया सा आए मजा सा अभी यही इस नए जहां का देखो जरा है दिल में नई सी चाह नैना मेरे देखे है रात जैसा मन ये हुआ तब टोले जिया मौला के बाग में फूल नहीं होते कई कई कांटे भी आगाज़ी लाती उमंगी नहीं साथ बेचैन सी सांसें भी दिखाई है ऐसी दिलेरी किस्मत ने हिम्मत से कभी नजरें ना फेरी कभी दुआ सा कभी सजा सा धुआं
नया नया सा। চিনারি ছবি তুলতে খুব ভালোবাসে, আমাদেরও প্রচুর ছবি তুলে দিল, তারই কয়েকটা ঝলক আমি এখানে দেখালাম। আর রাতে বসবে জমিয়ে বারবিকিউ আর গানের আসর। রাতের ভিডিওটা পরের দিন দেখাবো, আজকের ভিডিওতে এ পর্যন্তই। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বাধিত করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। नया नया सा आई मजा सा अभी यही इस नए जहां का देखो जरा।